রমজান মাসের চাঁদ উঠে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু মুসলিম বিশ্বের অন্যতম দেশ সিরিয়ার আকাশ এখনো অন্ধকার। বছরের পর বছর যুদ্ধ সংঘাতে দেশটির মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দোকানে দোকানে থরে থরে খাবার সাজানো থাকলেও অর্থাভাবে কিনতে পারছেন না অনেকে, আবার যারাও বা কিনছেন সেটাও খুব অল্প পরিমাণে। তাই বাশার আল আসাদ সরকারের পতন হলেও ভাগ্যের চাকা ঘোরেনি সিরিয়ানদের। গেল বছর খেজুরের দাম ছিল 40 থেকে 60 হাজার সিরিয়ান পাউন্ড, কিন্তু এবছর দাম আরও কম, মাত্র 20 থেকে 30 হাজার সিরিয়ান পাউন্ডেই পাওয়া যাচ্ছে খেজুর। অবশ্য 50 হাজার সিরিয়ান পাউন্ডেও খেজুর পাওয়া যাচ্ছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কিন্তু সেগুলো খুবই বিরল। দাম কমেছে ওয়ালনাটেরও। এবছর 60 থেকে 65 হাজার সিরিয়ান পাউন্ডে মিলছে 1 কেজি ওয়ালনাট, অথচ আগে ওয়ালনাটের দাম ছিল প্রতি কেজি 1,20,000 থেকে 1,30,000 সিরিয়ান পাউন্ড। কিন্তু দাম কমলেও কিনতে পারছেন না মানুষজন, কারণ ক্রেতাদের পকেটে আগের মতো টাকা নেই, অথচ বাজার ভরে গেছে নিত্য পণ্যে। একজন ক্রেতার ভাষায়, আল্লাহকে ধন্যবাদ জানাই, বাজারে এখন সবকিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু কেনার উপায় নেই। কারণ সিরিয়ার অর্থনীতির অবস্থা এখন আর কারো অজানা নয়। অবশ্য ফলমূলের দাম কিছুটা নাগালের মধ্যে আসলেও রুটির দাম বেড়েছে কয়েক গুণ। আগে যে রুটি 400 সিরিয়ান পাউন্ডে পাওয়া যেত, সেগুলোই এখন বিক্রি হচ্ছে 8,000 সিরিয়ান পাউন্ডে। ওই রুটি সাইজেও বড় ছিল, কিন্তু এখন সেগুলোর আকার ছোট করে দাম বাড়ানো হয়েছে। তাই এই রুটি দিয়ে সারাদিনের খোরাক হয় না। দোকানদাররাও বুঝতে পারছেন ক্রেতাদের অবস্থা, কারো পকেটেই পর্যাপ্ত টাকা নেই, ঠিকমতো বেতনও পাচ্ছেন না অনেকে। কিন্তু রমজানে তো আর না খেয়ে থাকা যায় না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক মানুষজন। তাদের অনেকেরই আয়ের কোনো মাধ্যম নেই, কেউ কেউ শুধুমাত্র পেনশনের উপর নির্ভরশীল। তাই নিত্যপণ্য বাড়তি দামে কেনার মতো অবস্থা নেই তাদের। অথচ এক সপ্তাহ আগেও এমন পণ্যের দাম আরও হাতের নাগালে ছিল। তাই কিনতে চেয়েও নিত্যপণ্য ঘরে আনতে পারছেন না অনেক সিরিয়ান, কারণ দাম খুব বেশি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।